লাকাল হামদ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আবার আর সহজ করে দিই, রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন। এখানে আলেম আছে, মিম ইয়ে নুন। আল্লাহ নামের পরেও মিম ইয়ে নুন। আলামিন মিম ইয়ে নুন, রাহমাতুল লিল আলামিন মিম ইয়ে নুন। আল্লাহ কো কুল কায়নাত যতদূর পর্যন্ত আমার সীমানা, সৃষ্টি, নজর, বিশ্ব, নিবাস, আকাশ আছে, যদি অতদূর পর্যন্ত আপনার ক্ষমতা, রহমত, নজর, তাজাজ্জু, তাহাদ্দু, মারাসা, মুআজ্জাজ সব আপনার জন্য থাকবে। সুবহানাল্লাহ। দলিল সূরা ইসরা 13 নম্বর আয়াত। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وعلمك ما لم تكن تعلم أي أعلم أي حكم أو غيبا أو ظاهرا أو باطنا أي أفضل أو آخر الظاهر والباطن الفوق التحت اليمين الشمال المغرب المشرق كل إتابة إني أتاكم أنا ربكم إذا الذي تمدنا قلبه نور محمد رسول الله حتى من قلبني يقينا إلا مكتوبا গজল মুক্ত মানুষ সম্ভব হেদায়েত থাকবে, যারা মাহফিলে দিকে নিয়োগ থাকবে একটাই, আল্লাহ ওয়াজের দ্বারা একটা লোক নামাজি হয়, আল্লাহ নিয়ে একটা লোক নবী করে, গাড়ি কামাইলে গাড়ি লাগে, মৌত তো আছে, জন তো লাগবে। আপনি আমি থাকার মতো জায়গা নেই, যেতে হবে এমন এক জায়গায় যেখানে রসুল কয়, যদি আমার মতের মধ্যে খবর আসতে পারো, তোমার কবরটাতে তিনজন দাঁড়াবে, ছেলে হোক, ভাই হোক বা জামাই হোক, তিনজন লাশটা ধরবে, জানাজা করে সকলে নিচের দিকে তাকিয়ে পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। বুঝা গেল জীবনের আমি যখন আসছি আমার দায়িত্বে আদান মোহাম্মদ, বায়ান কামাত একামত মোহাম্মদ, কন্যা ঠিক না? আমি জীবনের শেষ ঠিকানা, একদম শেষ বিদায়, হায়াত শেষ, সময় শেষ, কবরের শুভ ঠিকানা রসুল, ঠিকানা রসুল। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ইয়াদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কা বান্দা যখন ঈমানদার, আমার কাছে কম, নবীর প্রেমটা বেশি, তাহাজ্জুদ পড়তে পারে নাই, আওয়াবিল পড়তে পারে নাই, ইশা পড়তে পারে নাই, বাড়তি কোনো নামাজ পড়তে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ কোনো মধ্যে পড়ছে, হালাল খাদ্য খাইছে, আর নবীর প্রেমে মনটারে এমন পাগল বানাইছে, দাঁড়িয়ে দাড়ি কয় না, নবীর সুন্নত বলে, টুপি বলে না, নবীর সুন্নত বলে, দাড়ি কাটিয়া ছোট করে না, লম্বা করিয়া দাড়ি না কাটিয়া না সাটিয়া অবস্থানে গেলে আল্লাহ কয়, যখন বস্তা যখন নামাবি, নবীওয়ালা বস্তা যখন নামাবে, লাশটা যখন নামাবে, অমর নেওয়ার আগে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ নিজে লিখে দিব ইমানদার। আর আমি এখানে একটা টান দেব, এই বডির উপরে টান দেব, মেড ইন মদিনা।
মেডিন মদিনা ফেরেশতারা দেখবেন এখানে চিল করা ঈমান, সুবহানাল্লাহ। আবার দেখবেন এই পাশে দিয়ে চিল মারা মেডিন মদিনা, সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ মুস্তাকুল জান্নি ও মুস্তাকুল লেখা কিছু আছে, ও আছে অর্থ কিছু বুঝো, কহ বুঝিত গো তোমরা বাইরে যাও, আমি একজন ফেরেশতা বানাই দিচ্ছি। একজন ফেরেশতা আসবে, আয়েশা মুখের বাঁধটা খুলবে, যখন মাত্র দাড়িওয়ালা উম্মত দেখবে, বয়স বেশি দাঁড়িয়ে রাখছি এই জন্য নয়, হজ করছি দাঁড়িয়ে রাখছি এই জন্য নয়, মানুষ আমার হাজি বলবে এই জন্য নয়, নবীর দাড়ি আমার দাড়ি এই মনে করি একজন যিনি মাথায় টুপি রাখে, এই টুপি আমার টুপি নয়, নবীর টুপি। নখগুলা যদি কাটে, নখ সুন্দরের জন্য নয়, নখ কাটা সুন্নত, আমি কাটতেছি। বগলের তলে কাজটা হচ্ছে, এটা আমি কাটতেছি, এটা নবী করছে আমি করি। এমন একটা সুন্নত মেয়া যদি কবর দিতে পারো, আল্লাহ কয় আমি একজন ফেরেশতা পাঠাবো, একটা মানুষ একটা বিছনা চাদর নিয়ে যাবে, যে বিছনা চাদরের চার কোনায় লেখা থাকে মুহাম্মদ, আর মধ্যখানে লেখা থাকবে আহম্মদ। বিছনা চাদরের বিছায়া দিবে, মুহাম্মদ আর আহম্মদ নামের মানুষটা মাথার তলে দিয়া বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও, তুমি আর উড়া লাগবে না, জায়গা লাগবে না, এক ঘুমে কোটি কোটি বছর পার হয়ে যাবে। যখন ইসলামী সিঙ্গা দুঃখার মারবে, মানুষ উঠতে আরম্ভ করবে, তখন এই মুমিন বলবে ইয়া রব ইয়া রব মান হুয়া কালাম কাযা, তোমার কোরআন মিথ্যা, ওয়ালা নবিয়্যুকুম বা'দাল কালামাল কাযা, নবীর কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা, তোমার কথা মিথ্যা। আল্লাহ খেলা বান্দা পাগলামি করে বলে কি হয়েছে, ও তুমি বসে কুটি কুটি বসে থাকুন লাগবো কবরে, মোল্লাম তো সকালে উঠে যাবে বিকালে। আল্লাহু আকবার। क्या रब दिल मुस्लिम को वे जिंदा तमन्ना दे, या रब दिल मुस्लिम को वे जिंदा तमन्ना दे, वो कल्ब को गरमा दे, वो रूह की तरमा दे, कल्ब में सूजन ही रूह में सांस ही, कल्ब में सूजन ही रूह में सांस ही, कुछ भी फैज़ान मोहम्मद का तुझे पास नहीं। সুবহানাল্লাহ। তোমার কলব আছে নূর নাই, তোমার রূহ আছে নূর নাই, মোহাম্মদ মোহাম্মদ বলে লাভ কি? 14,000 বার রাসূল পড়লা, সকলে চেয়ার ধরে বসে বাজারে সুদের টাকা আদায় করলা, 14 বার হজ করলা, দাড়িগুলা আইসাতে কামাইলা, ক্রিম শেভ করে, ক্রিম শেভ কত দোকানের মুসল্লা দিতে কামায়, বাপ রে বাপ, একেবারে মুখ চোখ টোক সব টাকা ফেলা। এখন তো সেখানে দোকানে দেখবেন যে অনেক ছবি আছে, ছেলেরা যাই কি কয় এই কাটিনে মার, এই কাটিন কত ওইটা কয়টা 1200, ওইটা 1200 মারা। আর মসজিদ জুমার দিন, মসজিদে জুমার দিন 20 টাকার নোট দিতা, ট্যাপ মারা ফাড়া, এটা মারা মসজিদে কেশিয়া থেকে জিজ্ঞাসা করেন, যত সিয়ান হোক কানি কাটানো আলাদা দেখে। আর সেলুলার নতুন টাকা শরীর বানাই দিয়ে মেসির কাটিয়ে নেইমারের কাটিয়ে, মুসলমান আমার কাঠি হবে রাসূলুল্লাহর কাঠি, আমার দাড়ি হবে, আমি মুরব্বি সেজন্য নয়, দাড়ি আমার বউরে দেয় নাই, আমার সমাজে নারীকে দেয় নাই, দাড়ি দিয়েছি আমি, দাড়ি উপযুক্ত হয়েছি এই জন্য। নবীজি বলেন যখন আমার উম্মত দাড়ি উঠে, দাড়িগুলো যখন উঠে, উম্মত যখন মায়া করে সাবন লাগায়, সেই জন্য আমার কলিজার ভিতরে সাবন লাগাইল,
উম্মত যখন খুর লাগাইয়া কামানো শুরু করিয়ে দেয়, আমি এই রওজা পাকে কাঁদতে কাঁদতে বলি, উম্মত তুই তো আমার কলিজা কাটিয়া দিলি। আল্লাহ নবী ফরমান, আমার একটা সুন্নতের কারণে আল্লাহ নয় বান্দা টিক্কার দিও না, তোমার এমন একটা চাদর দিছি মুহাম্মাদি চাদর, তোমার এমন একটা বালিশ দিছি মুহাম্মাদি বালিশ, যেটার উপরে মাথা রাখলে সেকেন্ডে কোটি বছর চলে যায়। তোমার কাছে সেকেন্ড মনে হয়, কিন্তু আমি আল্লাহ কুদরতের ভিতরে কয়েক হাজার কোটি বছর হয়ে গেছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার আছে কি না? আছে কি নাই? সেই নবী মানতে চায় কি চায় না? সেই রাসূলের সুন্নাত মানতে চায় কি চায় না? মুসলমান তৈরি হও, মৃত্যু তৈরি হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে খুদাই করছে, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান হতে হলে নামাজ লাগবে, মুসলমান হতে হলে টুপি লাগবে, মুসলমান হতে হলে দাড়ি লাগবে, মুসলমান হতে হলে রাসূলুল্লাহর আহদ জিন্দেগীর সমস্ত ইত্তেবা আমাদের করতে হবে। ঠিক, শুধু মিনারজুরি পড়বো, জিলেবি খাবো এই জন্য নয়। ঠিক, আমার এখানে সত্যি হওয়ার না হুজুরে কোচিং দিকে হারাম না, না না, তাদেরও খাওয়া সুন্নাত, তবে নিয়ত হবে আমার কিয়াম, আমার দুরুদ, আমার সালাম, আমার হাম, আমার নাম, আমার তারিফ, আমার প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর আমার রাসূলের জন্য। এই আল্লাহ আর রাসূলকে রাখিয়া তুমি সারাদিন খাও, কোনো অসুবিধা নাই। বলতে চাইছিলাম, কথা মনে আছে না আপনাদের? আনাস ইবনে জাররাহ, আনাস ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওনা গরম পানিতে ওয়াজ মনে আছে না আপনাদের? চুল নাই, চুল নাই, মগজগুলো উত্তায় পড়ে গেছে, নাক চোখ সমান হয়ে গেছে, দাঁত বলতে কিছু নাই, থুতি পর্যন্ত দিয়া গলা পর্যন্ত আসা শেষ। স্ত্রী নিশ্চিত স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, দোষের কোথায়? বুঝছে মদিনা কার কাছে? নবীর কাছে। নবীজি আয়েশা সিদ্দিক কবরটা ফেলে দিয়া কয়, আয়েশা আমার জুতোগুলো দেখে সুবহানাল্লাহ। নবী দুই পিতাওয়ালা জুতো পরে বেরিয়ে কয়, ইয়া নিসা, ইয়া নিসা, মহিলা বহুত দূরত্বে বলল, বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ। মহিলাকে বলে, তুমি থামো, আসতে হবে না, আমি জানি। আসতে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে বলো সুবহানাল্লাহ। হুজুরের মায়া বলে আইসিলে ভাই, বিশ্বাস করতেন না, কষ্ট এ দেখে আমি এটা লইয়া দিয়া বেটা উঠে যা পুরুষ 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 মারান না চাইছিলাম না, আসলাম হুজুরের মায়া আমাদের শরীরে দ্বিতীয় ধরছে, এটা তো নাসিস বলো না, কেমন এমন কথা করবো মোলা মামা দিন হচ্ছে নুর রহমান ভাই, আমিনুর রহমান ভাই, ওনার বালেশ্বর, ওনার করগ্রামে আমি কয়েকবার আমি গেছিলাম। আল্লাহ বলেন, তিনটা কথা বলছেন, মনে রাখবেন। কিতাবুল মিলাদে যদি একটা শব্দ এদিক সেদিক হয় আমার ফোন করে বলবেন, আমি আর স্ত্রী উত্তম না। তিরমিজি, আবু দাউদ। রাসূলুল্লাহ বলেন, আনা জানি, আনা আনা ইয়ারা, আমি দেখতেছি। রাসূল কে এমনি বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি পৃথিবীতে কেউ কিয়ামত পর্যন্ত তাহা দেখবে না। মা আর লাম তাকিদ দিয়ে বলছেন, ইন্নী আসমা মা লা তাসমা'না। বুখারী হাদিস।
আল্লাহ নবী ফরমান মহিলা দৌড়িও না, দাঁড়াও। বিয়ে হতে মাত্র কয়দিন? 15 দিন। 15 দিনে স্বামী যদি মারা যায়, আপনাদের এলাকায় বেড়ে কি অবস্থা? সিন্দারি বিশাল করান। আর আল্লাহ প্রভু কি, আল্লাহ তুই যদি আমার মোবাইলে দিবি আর দেখো তুমি পাওয়া। মহিলাকে আল্লাহ বললেন তুমি আগে যাও, আমি আসতেছি। মহিলা রসুল্লাহ কদম মোবারক ধরে কাঁদবে। সানে সানে রসুল ওয়াক্ত দুআ হ্যায়, সানে রসুল ওয়াক্ত দুআ হ্যায়, उम्मत फिर तेरी कहाँ लज्जत वाला है, ऐ शहाने शहा सब हो तेरी घर के सवाली, दिल ही जो दिल हो तेरी इसको से खाली। नबी আপনার মোহাম্মতে গরম পানি নামতেই ওই নিচে তলাটা উঠপিয়া সমস্ত গরম পানি এখানে পড়ছে। নবী এখন কি চাও? নবীজি উয়া যাওয়া জিকো হাত্তা খামাস্তাসি অমি ইলা কান, মাত্র 15 দিন বিয়ে হয়েছে রাসূলুল্লাহ, এই অবস্থা যদি চলে যায় আমাদের মদিনাতে কে বিয়ে করবে? নবীজি বললেন থামো। মিস্টার শ্রীরাজ কোথা তুমি? জি ওতে তো মিস্টার আলিশাঙ্গা 3222 أوتيت مفاتيح خزائن الأرض سبحان الله। আল্লাহ আমার হাত মোবারকে এমন হাত বাড়াইছে, আমি যা চাই তা আল্লাহ দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ। নবীজি মাথার উপরে হাতটা রাখলেন, জয়গণতা জীবিত লাশ। আল্লাহ নবী হাতটা আস্তে টানে, মাথা চুলগুলা হয়ে গেল, মুখের উপর আনলেন, নাকার চুল বাইরে আইল, পর্যন্ত আনলেন, দাঁত চিপা সব হয়ে গেল। লোকটা দাঁড়ায় বলল ভাই সাদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন মান হুয়া আযানি কাল্লাহ, এতক্ষণ তুমি কইছিলা? নবীজি তখন পর্যন্ত আমি চেয়েছিলাম আপনি নিয়ে আসেন। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের 8খানা দরজা করে দিয়েছিল, কইছে যেখানে দি পারো যেখানে দি ঢুক। নবীর প্রেমে পড়িয়া তুই আগুন দিয়ে নিজের জ্বালাই দিলি। আয় আয় জান্নাতে ঢুক ঢুক, খালিদিনা ফিহা, ঢুকে যা ঢুকে যা, তোর জন্য কোনো জান্নাত বাকি রাখবো না, জিজত মনে চাইলে তুই ঢুকে যা। আল্লাহর নবীর কথাগুলো বলতে বলতে নবী আপনি হাতটা যখন রাখছেন, আল্লাহ আমার দেহের ভিতরে এই জানটা ফিরে দিছে। সে নবী এখনো আছে কি নাই? বলে আছে কি নাই? আছে কি নাই? শিয়া সম্প্রদায়ের লোক, শিয়ারা সব সইতে পারে, সাহাবীদিকে সইতে পারে না, আলী ছাড়া কাউরে মানে না। একজন মুমিন বাড়ি আমি নাম হলো আব্দুল্লাহ ইবনে হুসাম, উনি রাসূলুল্লাহ রওজা তাওয়াফ করলেন, সালাম দাঁড়াইয়া সালাম দিতেছেন। তখন নবীজি কবর মুবারক শিশার ডালে হয় নাই, গ্রিল হয় নাই, খোলা। সঙ্গে সঙ্গে আবু বকরকে সালাম দিলেন, ওমরকে সালাম দিলেন। যখন মতো সাহাবীকে সালাম দিয়েছি, ওই শিয়ার স্ত্রীকে শুনছে। শিয়ার 19 কালি, বিশাল দাড়ি। শিয়া কয় এই নবী আলী বাদ দিয়া আবু বকর ওমরের সালাম দিলে নবীর সালাম দিয়ে দাও। আবু বকর ওমরের দিলে কি লেগে সালাম শেষ। দেখো হুজুর বাড়ি কই? কইয়া আমি আপনি তো মেহমান, আসুন বাড়িতে কাছে আছে, বাড়ি চলেন। লাভার মোলা সারাবার কিল্লা মানা পানি, আপনার কি খাওয়া আল্লাহ আসতে, আল্লাহ বলছে মুসাফির মানুষ ওই শিয়ার বাড়িতে ঢুকছেন। শিয়া হুজুর এই করে বসেন,
শিয়া আপনি এই ঘরে বসেন, শিয়া ওই ঘরে ইয়ামানি হাজিরে বসাই দিয়া ওই ঘরে গিয়ে পাগড়ি খুললেন, জামা খুললেন, গেঞ্জি খুললেন, তলোয়ার টান দিয়া রইলেন। ওই ইয়ামানি লোকটা যে ঘরে বসা, সে ঘরে দরজা দিয়া শিক্ষা দিয়া ইয়ামানি লোকটা বললেন, ভাই খাওয়ান কই? খাওয়ান জিব্বা ভাই কর। কেন জিব্বা? ওই যে জিব্বা যে আবু বকরকে সালাম দিলি, উমরকে সালাম দিলি, এই জিব্বা আমি রাখবো না। টান দিয়া সিরিয়া জিব্বা কাটি দিলেন, দুই টুকরা করে ফেলে দিলেন। দরজা খুলে দিল বাঘ, জিব্বা নিচে পড়ে লাফায়, জিব্বা নিচে পড়ে লাফায়। জিব্বাটাকে কোনো মতো ধরিয়া রক্ত মাখা তেমন ধরিয়া ডাইরেক্ট রোদার সামনে আসিয়া কাটিয়া পড়ে গেছি। কাটিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর মহব্বত করার কারণে, সালাম দেওয়ার কারণে নবীজি আমার জিহ্বা কাটি দিয়েছে। আমি দুরূদ পড়বো কেমন করে, কোরআন পড়বো কেমন করে? আমি জীবনটা যদি থাকি জিহ্বা লাগবে। আল্লাহ নবী, রহমতের নবী, হাত মুবারক রওজায়ে পাক থেকে বের করে কাটা জিহ্বাটাকে আল্লাহ রাসূল দুরূদ মুবারক দিয়ে জোড় করায় দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব বিজ্ঞানী দেশ। জিহ্বা জোড় খেয়ে গেল। এই 15 বছর সিরিয়ামানি লোকটা আইলো, আবার সালাম দিলেন। সেখানে আবু বকরকে সালাম দিলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। এই বুড়া মানুষটা ইয়ামানের লোকটা যেখানে কথা বলে, এদিকে 30 হাত 30 হাত 30 হাত পর্যন্ত মিষ্টি আম্বরের গ্রাম। মুবারকের কারণে মুখের ভিতরে মিষ্টি আম্বরের গ্রাম। সুবহানাল্লাহ। বাবুল মুজিজাত বয়ান, বুখারী, ইমাম বুখারীর লেখা, আমার কথা নয়। আল্লাহ নবী ফরমান, আজকে তুমি আইলা বাজি হুজুর আখেরি সালাম। সালাম দেওয়ার পরে একটা ভালো ডালি চুল এখনো বোঝাই নাই, একটা পাগড়িওয়ালা, হুজুর বাড়ি কই? কই আমি, আমার বাড়ি এখানে, একটু আসেন, আপনাকে নাস্তা পানি করাই। বুড়া নিয়ে মনে মনে ভাবে, একবার জিহ্বা কাটছে, এবার নিয়ে দেবো করে যাইব কি যাইব না চিন্তা করতেছে। ও বাবা, মা নাই, মা আমার কোনো খাওয়ার দরকার নাই, আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো তৃষ্ণা নাই, তোর কাছে মাপ চাই, তোর বাপের কাছেও মাপ চাই, যা। ছেলে বলে, না, আপনি আমার বাড়িতে যাওয়ার লাগবে। গত বছর যে ঘটনা ঘটছে ওটা দেখাবার জন্য। আল্লাহু আকবার। ওটা আমার আব্বা ছিল। হুজুর চলুন, ওই আমার ভাই চলুন, নবীর দুশমনের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করে চলুন দেখুন। বুড়া মিয়া তারা হাদিস বিজ্ঞান লিখতে গিয়ে বলেন, ঘরে ঢুকলাম, যেই ঘরে আমার জিহ্বা কাটলো ওই ঘরে তারা বন্ধ। আল্লাহ, ছেলে আমার খেজুর দিয়া আর পানি দিয়ে আমার নাস্তা করাইয়া বলল, হুজুর যেখানে আপনার জিহ্বা কাটছে এই ঘরটা দেখবেন না? হ্যাঁ দেখুন, তোমার বাপ কই? কই এখানে আছে। কোথায় খুলিও না, আজকেও কাটবো না। হুজুর একটু দেখেন, উফতাহলি বাবু লাকিন ইল্লাল বাব। তারা দিন সাথে নিয়ে খোলা করে একটা বান্দর বসা, বান্দর। হুজুর যেদিন আপনার জিহ্বা কাটছে তারপরের দিন রাত্রে আব্বার দেখি, আব্বার বিছানায় আব্বা নাই, আব্বার বিছানায় এই বান্দরটা শোয়া। এই বান্দরটা কথা বলতে পারে, এই বান্দরটা খাওয়া খায়, এই বান্দরটা খেজুর খায়, এই বান্দরটা খুরমা খায়, এই বান্দরটা পানি পান করে। ইনি আমার আব্বা। সঙ্গে সঙ্গে ওই বালক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা
আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। ও আমার নবী, সব সইতে পারবো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করলে আমি সহ্য করতে পারবো না। বাংলাদেশে এমন কিছু বক্তা মিলাদকে ব্যঙ্গ করেছিল, কিয়ামকে ব্যঙ্গ করেছিল, কিন্তু মৃত্যুর পরে লক্ষ লক্ষ লোক জানাজা হয়েছে, একটা লোকও তার চেহারা দেখা সুযোগ মেলে নাই, কারণ তার চেহারাও বান্দরের মতো আল্লাহ বানাই দিয়েছে। আমার নবী বলেন, আমার নবী বলেন, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন একটা হাজ্জে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আসর নামাজে পড়ে সব সাহাবী চলে গেল, উনি বসে বসে কাঁদতেছেন। মৃত্যুর মাত্র 7 মাস আগে, 7 মাস আগে আল্লাহ রাসূল কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরের ভিতরে ইলহাম করে বলতেছেন, আল্লাহর ডাইরেক্ট কথা বলে, হাবিব কান্দিয়েন না, কিয়ামতের ময়দানে সব কাফের বেঈমান মুনাফিক অন্যান্য নবী রাসূলদের উম্মতদেরকে বিড়ি পান করাবো, পায়ে বেড়ি দিব, হাত খোড়া লাগাবো, গলায় শিকল লাগাবো, চেহারা মলিন করবো। আপনারা আমি কসম করে বললাম যে জীবনে একবার দুরূদ শরীফ পড়ছে অথবা আপনার একটা সুন্নাত পালন করছে, নবী আমি তাহলে হাত করাও করাবো না, পায়ের করাও করাবো না, গলাতে বেড়িও দিব না, খোলা তাকে জাহান্নামে দিব, তবে তার চেহারা মলিন করবো না। তখন মায়ের মাবুদ কড়া নাই, পায়ে কড়া নাই, হাতে কড়া নাই, গলায় বেড়ি নাই, চেহারা মলিন নাই, এই লোকটি জাহান্নামে পালালে কি? খবরদার খবরদার, যে হাত দিয়ে ওযু বানাইছে রাসূলের সুন্নাত দ্বারা। সুবহানাল্লাহ। ওযুর বড় চাইটা, নবীর সুন্নাত 19টা, নবীর সুন্নাত দিয়ে শুরু করলেন। যেই হাত দিয়ে ওযু করছে আমি এই লোকটাকে হাত করা পারাবো না। যে পাও দিয়ে আযান শুনে মসজিদের দিকে রওনা করেছে এই পায়ের কলা করাবো না। যেই চেহারা কপালা না দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে না দেখা সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আমার কুদরতি হাত বান্দার মাথার উপরে চলে গিয়েছিল, এই চেহারা আমি মলিন করবো না। জাহান্নামে যাবো সত্য, আগুন আসবে সত্য, কিন্তু যেই যেই জায়গা খালি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কোয়ালিটি কেমন দেখো। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে কোয়ালিটি কি? আগুন আসবে, রাসূলুল্লাহ আগুন যাবে, কিন্তু ডোন্ট টাচ মি এন্ড ইউ ওয়াট দ্য ম্যান। আগুন টাচ করবে আমার উম্মতকে, আমার উম্মত তখন কালিমা পড়বে। সুবহানাল্লাহ। সেই কালিমাতে আমার নাম যখন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আগুন পিছায় যাবে। তখন মালিক ফেরেশতা আগুন করে দৌড় মারবে আর বলবে, আগুন টাচ করছ না কেন, ধরছ না কেন? তো কেমনে দোষটা মালিক না করছে? সুবহানাল্লাহ। ফের হাজি নবীর উম্মত হও, 21তম মাস, 21তম মাহফিল, এই লোক হবে আমি ধারণা করতে পারি না। এই বছরের ভিতরে মনে হয় এই আমার এই ছোট্ট মাহফিলটা যাই হোক, আমি হুজুর বলার জন্য আসছি, কষ্ট করে আপনাদের সামনে আসছি। একটাই দাবি, নবী ছাড়া যাবে না। নবীর ব্যাপারে কেউ যদি আঙ্গুল তোলে, সে আঙ্গুলের বিরুদ্ধে তোমার কাছে যা আছে তা নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে দাঁড়াবে, হোক মন্ত্রী, হোক এমপি, হোক সে অন্য জাতি, বাংলার জমিনে তার জায়গা নাই, তার জায়গা থাকবে না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ সন্তানের, ওলি আল্লাহ প্রেমিকদের জুতা চ্যান্ডেলের বাড়ি খায়া যেখান থেকে আসছো ওখানে পালাইতে হবে। আসলে কেন করিয়া
أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أحمدي نام بلانا محمدي شنبر جبانا رحمت برام قانبانا جاء أنوار دقانا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا الله عليك من يرى وجهك يسعد يا كريم الوالدين حمد صوف المبرد ويضنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله عليك يا ربي سلم وسلم دائما كلهم